প্রিয় কৃষক ভাইয়েরা, আমার এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো যে কিভাবে বস্তায় বা টবে এমনকি ছাদে বা বাড়ির আনাচে কানাচে আদা চাষ করে বাড়ির ঘরোয়া বা নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলি পূরণ করার জন্য আদা চাষ পদ্ধতি আজকে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি একটু স্কিপ না করে ধৈর্য সহকারে পুরোটাই দেখতে থাকুন এবং কিভাবে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে অর্থাৎ কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই শুধুমাত্র গোবর সার বা শস্যের খোল দিয়ে কিভাবে আপনারা এই আদা চাষ করবেন সে বিষয়ে আজকে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দেবেন। বন্ধুরা, আদা চাষ করতে তেমন কিছু জানতে প্রয়োজন পড়ে না, কেননা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা সবাই যারা কৃষিকাজ থেকে শুরু করে যারা কোনোদিন মাটিতে চাষ করেননি, তারা প্রথম লাগাবেন ভাবছেন, তারাও এই আদা চাষ করতে পারবেন। তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, আদা চাষেরও অনেক টিউটোরিয়াল আপনারা দেখেছেন, কিন্তু আমি আজকে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে এই আদা চাষ পদ্ধতি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। বন্ধুরা, আপনারা প্রথমে সুন্দরভাবে একটা বস্তা নেবেন, সেখানে শুকনো গোবর ও মাটি মিশ্রণ করে ভালো করে শুকিয়ে প্রথমে আপনারা বস্তায় ভরাতে পারেন, টবে ভরাতে পারেন এবং আবার যে কোনো সিমেন্টের যে কোনো পাত্রের মধ্যেও রাখতে পারেন। সেখানে জৈব সার মিশ্রণ করতে পারেন, গোবর সার, এবং তার সাথে এবং অল্প কিছু সর্ষে খোল দিতে পারেন। তারপরে সেখানে মূল জায়গায় আদাগুলো বসিয়ে নেবেন এক এক করে। এই আদাগুলোতে আপনারা সার্ফ মেশাতে পারেন, সার্ফ জলে ভিজিয়ে তারপরেও গাঁটতে পারেন, এমনকি সরাসরিও বসাতে পারেন, তাতেও চলবে। কারণ আদা চাষ করতে তেমন কোনো উন্নত প্রযুক্তি বা অনেক কিছু জানতে হয় না। এখানে গ্রাম থেকে শহরে সবাই ছাদে আনাচে কানাচে লাগাতে পারেন। তাহলে আপনারা আদার ঘরোয়া যে চাহিদা সেটা আপনারা নিজেরাই পরিপূরণ করতে পারবেন। আদাগুলো বসানোর পরে ঝুরঝুরে মাটি উপরে একটু হালকা করে দিয়ে দেবেন, তাহলে যে আদা যেটুকু দেখা যায় বাইরের থেকে সেটাও ঢেকে যাবে। তার ফলে আদার অঙ্কুরোদ্গম সুন্দরভাবে বাইরের দিকে উঠে আসবে। বন্ধুরা, আপনারা যারা দেখতেছেন হাতের মধ্যে কিন্তু সম্পূর্ণ এগুলো গোবর সার দিচ্ছি। গোবর সার ছাড়া কিন্তু এখানে কোনো রাসায়নিক সার প্রয়োগ করা হয়নি, কেননা আমি আগেই বলেছি যে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে আমি আজকে আদা চাষ আপনাদের সামনে আলোচনা করব। অনেকে রাসায়নিক পদ্ধতি ও বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করে আদা চাষ করে দেখানো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রাসায়নিক সার বা কীটনাশক অতিমাত্রায় প্রয়োগে আমাদের শরীরেও কিভাবে আমাদের প্রভাব ফেলে সেটা আপনারা ভালো করেই জানেন। তাই জৈবিক পদ্ধতিতে চাষ করা বা শাক সবজি থেকে শুরু করে খুবই উপকারী। বন্ধুরা, এখন কিন্তু আমার আদার বয়স প্রায় 25 থেকে 30 দিনের মতো। এখন দেখুন আদার কত বড় লম্বা হয়েছে এবং সুন্দরভাবে অঙ্কুরোদ্গম হয়েছে। দেখতে থাকুন। এই যে আদাগুলো এখন অঙ্কুরোদ্গম হয়ে গেছে, এগুলো আমি কিন্তু এখন নরম করব এবং হালকা করে দেব। এই যে আদা চাষটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি ছায়াযুক্ত স্থানে অর্থাৎ সুপারি বাগানের মধ্যে করছি। দেখুন, প্রয়োজনীয় জমিতে বা মূল্যবান জমিতে না লাগিয়ে যেখানে আমাদের ফাঁকা জায়গায় পড়ে রয়েছে সেই জায়গাতে কিন্তু আমি এই আদা চাষটা লাগিয়েছি। কেননা এই জমিটা এমনিতে পতিত থাকে, উপরে সুপারি নিচে আদা, সুন্দরভাবে যাতে চাষ করা যায় তার জন্য আমি এই পদ্ধতিটা শুরু করছি। তবে বন্ধুরা, এই আদাটা কেমন হইলো বা কেমন উঠলো, প্রতি বস্তায় কতগুলো পাইলাম, এর ভিডিও একটা আপনাদের সামনে আবার তুলে ধরবো যখন এই আদাগুলো পরিপূরণ হবে
বা উঠাবো তখন আমি একটা এই বিষয় নিয়ে আবার ভিডিও বানাবো। তবে হ্যাঁ, এখন কিন্তু এই আদাগুলো পরিচর্যার সময়, কারণ এখন কিন্তু অয়ং মাস হওয়ার কারণে অনেক আগাছা বা অনেক লতা পাতানো গাছ সামনে হয়েছে, এগুলো আমি এখন পরিষ্কার করে দেব এবং হালকা নরম করে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে দিবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। নমস্কার।